মৃত্যুদণ্ড অপরাধীর জন্য সর্বোচ্চ শাস্তি। যদিও পৃথিবীর অনেক দেশ আছে যেখানে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেয়া হয় না, কিন্তু পৃথিবীতে যতগুলো আইনি শাস্তি রয়েছে তার মধ্যে সবথেকে পুরনো মৃত্যুদণ্ড। তাই সময়ের সঙ্গে এই মৃত্যুদণ্ড কার্যকর করার পদ্ধতি এক এক সময়ে এক এক পন্থায় হয়েছে। দেশে দেশে এর পদ্ধতি ও ইতিহাস ভিন্ন। পৃথিবীর 58টি দেশে এখনও মৃত্যুদণ্ড দেয়া হয়, অথচ 97টি দেশ থেকে এটি বিলুপ্তপ্রায়। একসময় সিদ্ধ করে, পুড়িয়ে, পাথর মেরে, ক্রুশবিদ্ধ করে, এমনকি হাতির পায়ের নিচে পিষ্ট করে মৃত্যুদণ্ড দেয়া হতো। প্রাচীন চীনে দুই ধরনের মৃত্যুদণ্ডের চল ছিল: রড দিয়ে খুঁচিয়ে মারা ও হাতের শিরা কেটে ফেলা। 900 শতাব্দীতে কেটে কেটে মানুষকে মৃত্যুদণ্ড দেয়া হতো। পরে 1905 সালে এ পদ্ধতি বিলুপ্ত হয়। সে সময় মন্ত্রীদের মৃত্যুদণ্ডের জন্য ছিল আলাদা ব্যবস্থা। তাদের আত্মহত্যার জন্য বলা হতো। সে সময়ে যার মৃত্যুদণ্ড দেয়া হতো তার পরিবারের উপরেও নেমে আসতো অমানবিক অত্যাচার। বাবাকে গৃহবন্দী করা হতো, মা বোন দাদা নাতিকে একঘরে করে দেয়া হতো। এমনকি তাদের যারা মারা গেছে তাদের কবর থেকে কফিন তুলে বিধ্বস্ত করে উড়িয়ে দেয়া হতো, আর হাড়গোড়গুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দেয়া হতো। তবে সময় যত গড়িয়েছে মৃত্যুদণ্ডের ধরনও তত সহজ হয়ে এসেছে। ফাঁসিতে ঝোলানো, গলা কাটা বা গিলোটিনের মতো পদ্ধতিগুলো আস্তে আস্তে আধুনিক রূপ পেয়েছে। যেমন ফাঁসির দড়িতে ঝুলিয়ে আগে পায়ের নিচের চুল সরিয়ে ফেলা হতো, আর এখন অনেক উপর থেকে ফাঁসিতে ঝুলিয়ে ছেড়ে দেয়া হয়, তাতে সাথে সাথে আসামির মৃত্যু হয়। কিভাবে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় সেটাই একবার দেখে নেওয়া যায়। ফাঁসি কার্যকরের আগে মঞ্চ ও পাটাতন বারবার পরীক্ষা করে দেখা হয়। 30 ফুট লম্বা দড়িটি ভিজিয়ে শুকানো হয় যেন তাতে ভাঁজ বা প্যাঁচ না খায়। দড়িটি মোম, তেল ও সাবান দিয়ে মসৃণ করা হয়। আসামির স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং যখন তাকে পাটাতনের দাঁড় করানো হয় তখন কলেমা পরিয়ে তার মুখ কালো কাপড় দিয়ে ঢেকে দেয়া হয়। উপর থেকে ফেলার গতি হয় অতি দ্রুত যেন তার গলায় 1260 ফুট পাউন্ড চাপ তৈরি করতে পারে। দড়ির নটটি থাকে আসামির বাম কানের নিচে। অতি দ্রুত পড়ার সময় মেরুদণ্ডের হাড় ভেঙে গিয়ে সাথে সাথে আসামির মৃত্যু হয়। ইলেকট্রিক চেয়ারেতে ওক কাঠের চেয়ার ব্যবহার করা হয় যাতে বিশেষ পদ্ধতিতে ইলেকট্রিক লাইন দেয়া থাকে। আসামিকে সে চেয়ারে বসিয়ে হাত পা বুক ফিতা দিয়ে বাঁধা হয়। একটা মেটালিক হেলমেট মাথায় পরানো হয়, তাতে ইলেকট্রিক সংযোগ দেয়া হয়। প্রথমে 8 সেকেন্ডের জন্য 2300 ভোল্ট, এরপর 22 সেকেন্ডের জন্য 1000 ভোল্ট, আবার পরবর্তীতে 2300 ভোল্ট 8 সেকেন্ডের জন্য দেয়া হয়। বিষাক্ত গ্যাস প্রয়োগে আবদ্ধ ঘরের মতো যাতে একটি চেয়ার থাকে ও একটি সিলিন্ডার থাকে যেখানে সায়ানাইডের বড়ি থাকে, নিচে একটি পাত্রে সালফিউরিক অ্যাসিড থাকে। এবার চেয়ারে বসিয়ে আসামির হাত পা বেঁধে দেয়া হয়। বুকে ইসিজি মনিটর লাগানো থাকে যা বাহির থেকে দেখা যায়। এবার বন্ধ দরজার ওপাশ থেকে 3টি বিস্ফোরণ ঘটানো হয়। এতে সিলিন্ডারের সায়ানাইড সালফিউরিক অ্যাসিডে পড়ে মুহূর্তেই বিষাক্ত গ্যাস তৈরি হয়, যা মানুষকে কিছুক্ষণের মধ্যে অচেতন করে ফেলে। কিছুক্ষণ পরে খিঁচুনি শুরু হয় এবং এক যন্ত্রণাদায়ক মৃত্যু ঘটে। আসামির মৃত্যু নিশ্চিত হবার পর সেই চেম্বারের অ্যামোনিয়া গ্যাস পাম্প করা হয় ও একজোস দিয়ে বিষাক্ত গ্যাস বের করে দেয়া হয়। প্রায় 30 মিনিট পর সেই চেম্বার খুলে মৃতদেহ বের করা হয়। ফায়ারিং স্কোয়াড আসামিকে একটি ঘরের মধ্যে একটি চেয়ারে বসানো হয় বা একটি পাটাতনে দাঁড় করানো হয়। হাত পা মুখ বাঁধা অবস্থায় থাকে। তার থেকে 20 ফুট দূরে একটা দেয়াল থাকে যাতে ফাঁকা জায়গা করা থাকে। এখান থেকেই গুলি করা হয়। পরপর 5 বার গুলি করা হয়। আসামির মুখে সময় কালো কাপড় দিয়ে ঢাকা থাকে ও সাদা কাপড় দিয়ে আসামির হাত চিহ্নিত করে দেয়া হয়। এটি একটি পুরানো পদ্ধতি। আমেরিকাতে এই পদ্ধতির ব্যবহার আছে। সামরিক বাহিনীতে এই নিয়মে মৃত্যুদণ্ড কার্যকর করার রেওয়াজ অনেক আগে থেকেই চলে আসছে। নির্দেশকারীর নির্দেশ পাওয়া মাত্র সবাই চেয়ারে আটকানো অথবা দাঁড় করানো মানুষটির হৃৎপিণ্ড বরাবর গুলি ছোড়ে। এতে তার হৃৎপিণ্ড এবং হৃৎপিণ্ডের আশেপাশের অঙ্গ যেমন ফুসফুস, যকৃত, অম্লাশয় মুহূর্তে ছিন্ন ভিন্ন হয়ে যায়। অসম্ভব কষ্ট পেয়ে মানুষটির মৃত্যু হয়। দৃশ্যত সাথে সাথেই নিস্তেজ হয়ে পড়তে দেখলেও প্রাণবায়ু বের হতে আরও সময় নেয়, কেননা তখনও ব্রেন সচল থাকে এবং মানুষটিকে বাঁচাতে চেষ্টা করে। এই সময়ের মাঝে তার পিপাসার সাথে সাথে ভয়ানক মৃত্যু কষ্ট অনুভূত হয়, কেননা এটা এক প্রকার আঘাতের মাধ্যমে মৃত্যু। এখানে উল্লেখ্য, 5টি রাইফেলের 4টিতে তাজা গুলি, 1টিতে ফাঁকা গুলি থাকে, অর্থাৎ নিহত ব্যক্তি 4টি গুলির আঘাতে মারা যায়। অন্যদিকে 5 জন শুটারের মাঝে একজন শুটার তার হত্যাকারী নয়। কে হত্যাকারী নয় তা নির্ণয় করাও সম্ভব নয়। ফলে সবাই দাবি করতে পারে নিহত ব্যক্তি অন্তত তার গুলিতে মারা যায়নি। বিষাক্ত ইনজেকশন প্রয়োগের মাধ্যমে আসামিকে এক্ষেত্রে একটি রুমে আনা হয় ও একটি বিশেষ বেডে শোয়ানো হয়। ইসিজি লিড লাগিয়ে মনিটরের সাথে সংযোগ দেয়া হয়। 2 হাতে ক্যানুলা করে নর্মাল স্যালাইন দেয়া হয়। হাফ পেন্টাল সোডিয়াম দিয়ে প্রথমে আসামিকে অচেতন করা হয়। এরপর সারা দেহ অবশ করার জন্য প্যারালিজিং ড্রাগ প্যানকিউরিয়াম দেয়া হয়। তারপর অবশেষে হার্ট বন্ধ করার জন্য দেয়া হয় পটাশিয়াম ক্লোরাইড ইনজেকশন। মিটারে ইসিজি দেখে মৃত্যু নিশ্চিত করা হয়। এখন অবশ্য বিভিন্ন দেশে মৃত্যুদণ্ড নিষিদ্ধ করা হচ্ছে।
কারণ এতে যদি ভুল করে কোন নিরীহ ব্যক্তির মৃত্যু হয় তবে ফেরানোর কোনো উপায় থাকে না। একে আসলে বিচারের অবমাননা বলা হয়। তাই অনেক দেশই মৃত্যুদণ্ডের বিধান থেকে বেরিয়ে এসেছে। অজানাকে জানুন, আমাদের সাথেই থাকুন আর উৎসাহ দিতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন। আপনাদের উৎসাহ আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।